আচার পছন্দ করে না এমন কিন্তু কোনো মানুষই নেই, কারণ ছোট থেকে বড় সবারই কম বেশি আচার একটা পছন্দেরই খাবার। তো আর যদি হয় আমের আচার তাহলে তো কোনো কথাই নাই। তো আজ তৈরি করেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এটা খেতে কিন্তু ভীষণ মজার। আচার জিনিসটা হচ্ছে একটা ইমোশন। তো চলো পুরো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বছরের প্রথম কাঁচা আম সুন্দর করে আমি খোসাসহ পানি দিয়ে 2-3 বার ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে সুন্দর করে পুছে রেখেছিলাম যেন একেবারে আমগুলি শুকিয়ে যায়। তো শুকানো হয়ে গেলে দেখো একটা আমকে আমি 8 টুকরো করেছি। তো এরকম ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। আর এখন সুন্দর করে ফ্যানের বাতাসে আমি একটু শুকিয়ে নিচ্ছি যাতে কোনো কোনো রকমের পানি না থাকে। যখন আমগুলি শুকিয়ে গিয়েছে তখন আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটা চামচের সাহায্যে, এখানে কিন্তু কোনো হাত ব্যবহার করা যাবে না যেহেতু আমি এই আচারটা কোনো রোদে শুকাবো না, তার জন্য। তো চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে পুরো একদিন এটাকে আমি ফ্যানের বাতাসে মধ্যে শুকিয়ে নিয়েছি। আর যদি রোদে দেওয়া যায় তাহলে তো ভালোই হয়, তাহলে আর না দিলেও কিন্তু এই আচারে কোনো সমস্যা হয় না। তো চলো আমি মেন রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে কিন্তু আমি পাঁচফোড়নগুলিকে সুন্দর করে টেলে নিয়েছি আর টেলে সুন্দর করে ব্লেন্ডারে জাগের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর অন্য একটা কড়াইতে, মানে যে কড়াইতে আমি আচার রান্না করব সেই কড়াইতে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি, একদম খাঁটি সরিষার তেল। তারপরে দিয়েছি বেশ খানিক পরিমাণ শুকনা মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কতগুলি আস্ত রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে সুন্দর করে 5 মিনিট আমি এটাকে রান্না করে নিব। তারপরে সাদা সরষে এবং কালো সরষে মানে দুটো মিক্স করে আমি শুকনো ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই সরষের গুঁড়োটা কিন্তু আমি এখানে দিয়ে আরও 2-3 মিনিট সুন্দর করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপরে এখানে দিয়ে দিলাম সাদা লবণ আর বিট লবণ। এটা কিন্তু পরিমাণ অনুযায়ী, যতটুকু আম থাকবে তার পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। তো দেখো আমগুলি কিন্তু আমার একদম শুকিয়ে গিয়েছে। তো আমগুলি কিন্তু আমি এখন এই যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এভাবে আমি 2 থেকে 3 মিনিট এভাবে একটু তেলের সাথে ভালো করে আমটাকে মিশিয়ে নিব। যেহেতু এখন আমটা এত শক্ত হয়নি তাই বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু একেবারে আমগুলি গলে যাবে। তো তার জন্য আম যদি বেশি গলে যায় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না। তার জন্য আমি কি করেছি, সুগার পাউডার যেটা ছিল, মানে চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। সেই সুগার পাউডারটা দিয়ে আমি সুন্দর করে আমের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। আর একটু এই সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম কমানো যাবে না। যখনই কিন্তু আমের আঁচটা কমানো হবে তাহলে কিন্তু আমটা একদম গলে যাবে। তো একদম চুলাটা কিন্তু হাই হিটে রেখে তাড়াতাড়ি করে এটা রান্না করতে হবে। দেখো কিছুক্ষণের মধ্যেই, যেহেতু আমি ব্লেন্ড করে দিয়েছিলাম সুগারটা, তো বেশি একটা সময় লাগেনি আমার। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু চিনিটা একেবারে গলে গিয়েছে। তবে আরও 5-10 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছিলাম। রান্না করার পর এই তো দেখো একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ওই যে পাঁচফোড়ন যেটা আমি বেটে রেখেছিলাম ব্লেন্ডার জাগের সাহায্যে, সেই পাঁচফোড়নটা এখানে আমি অ্যাড করে দিব। দিয়ে তারপর আবারও আমি 5 মিনিট এভাবে রান্না করে দেবো, মানে নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। তাহলে কিন্তু হয়ে যাবে আমার আজকের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। তো দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি নামিয়ে ফেলবো। এটা দেখো আমার আচারটা কিন্তু নামানো হয়ে গিয়েছে, আর নামানোর পরই তো ফাইনাল লুক। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। দেখো একটা প্লেটে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি একটা কাচের বয়ামের
ভিতরে রেখে এটাকে আমি সংরক্ষণ করে রেখে দিব। তো দেখো ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তোমরা চাইলে সিজনের যে ফল থাকে সে ফল দিয়ে আচার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারো। আর কাঁচা আমের তো কোনো তুলনাই হয় না। তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।